আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো এমন একটি স্বাস্থ্য সমস্যা নিয়ে যা বর্তমানে হাজারো নারীকে প্রতিদিন যন্ত্রণা দিচ্ছে। পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস। হয়তো আপনি নিজেই এই সমস্যায় ভুগছেন কিংবা আপনার পরিচিত কেউ। অনিয়মিত মাসিক, ওজন বৃদ্ধি, মুখে অবাঞ্ছিত লোম, এসব সমস্যা কতটা কষ্টের সেটা একমাত্র ভুক্তভোগীরাই বোঝেন। কিন্তু আজকের এই আলোচনায় আমি আপনাকে আশার কথা শোনাব। বলবো কিভাবে জীবনধারা বদলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। পিসিওএস মানে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এটি একটি হরমোনজনিত সমস্যা, যেখানে নারীর ডিম্বাশয়ে স্বাভাবিক ডিম্বাণু তৈরি ও নিঃসরণ ব্যাহত হয়। ফলে ডিম্বাশয়ে ছোট ছোট সিস্ট দেখা দেয় এবং শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায়। কিন্তু মূল প্রশ্ন হল, কেন এটা হয়? অনেক চিকিৎসা বিশেষজ্ঞ মনে করেন পিসিওএস আসলে শুধু একটি রোগ নয়, এটি মূলত একটি জীবনধারা সম্পর্কিত সমস্যা। অর্থাৎ আমরা কি খাচ্ছি, কতটুকু চলাফেরা করছি, কতটা স্ট্রেসে আছি, এগুলোই পিসিওএস তৈরি করছে। সবচেয়ে বড় কারণ হল ইনসুলিন রেজিস্ট্যান্স। যখন আমাদের শরীর ইনসুলিন ঠিকভাবে ব্যবহার করতে পারে না, তখন রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। আর এই অতিরিক্ত ইনসুলিনই হরমোনের ভারসাম্য নষ্ট করে পিসিওএস সৃষ্টি করে। এবার জেনে নিই পিসিওএসের সাধারণ লক্ষণগুলো কি কি। প্রথমত, অনিয়মিত মাসিক বা একেবারেই মাসিক বন্ধ হয়ে যাওয়া। দ্বিতীয়ত, হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া এবং ওজন কমাতে না পারা। তৃতীয়ত, মুখে ও শরীরে অতিরিক্ত লোম গজানো, বিশেষ করে চিবুক, বুক বা পেটে। চতুর্থত, ব্রণ ও ত্বকের সমস্যা। পঞ্চমত, মাথার চুল পড়া। ষষ্ঠত, গর্ভধারণে অসুবিধা। এবং শেষে মানসিক অবসাদ, ক্লান্তি ও উদ্বেগ। যদি এই লক্ষণগুলোর মধ্যে ৩-৪টি আপনার মধ্যে থাকে, তাহলে অবশ্যই একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। এবার আসি আসল কথায়। পিসিওএস হওয়ার পেছনে যে বিষয়গুলো সবচেয়ে বেশি দায়ী, সেগুলো হলো প্রথমত, অতিরিক্ত চিনি ও প্রসেসড খাবার। সাদা ভাত, চিনি, ফাস্টফুড, সফট ড্রিঙ্ক, বেকারি আইটেম, এসব খাবার পিসিওএসের নীরব শত্রু। আপনি যা খাচ্ছেন সেটাই আপনার হরমোন তৈরি করছে। ভুল খাবার মানে ভুল হরমোন। দ্বিতীয়ত, শারীরিক পরিশ্রমের অভাব। সারাদিন বসে থাকা, ব্যায়াম না করা, লিফটে চড়া, গাড়িতে যাওয়া, এগুলো পিসিওএসের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। শরীর নড়াচড়া না করলে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে। তৃতীয়ত, মানসিক চাপ ও অনিয়মিত জীবন। অতিরিক্ত স্ট্রেস কর্টিসল হরমোন বাড়ায়, যা পিসিওএসের সমস্যা আরও জটিল করে তোলে। রাত জাগা, ঘুম কম হওয়া, সবসময় মোবাইল নিয়ে থাকা, এগুলোও বড় ভূমিকা রাখে। মনে রাখবেন, পিসিওএস কোনো আকস্মিক রোগ নয়, এটি তৈরি হয় বছরের পর বছর ভুল জীবনযাপনের ফলে। এখন প্রশ্ন হল, পিসিওএস কি সারা জীবনের রোগ? উত্তর হল না। পিসিওএস কোনো আজীবনের রোগ নয়, যদি জীবনধারা পরিবর্তন করা যায়। ওষুধ সাময়িকভাবে উপসর্গ কমাতে পারে, কিন্তু মূল সমাধান আসে জীবনযাত্রার পরিবর্তন থেকে। প্রথম ধাপ হল খাবারে পরিবর্তন। চিনি ও ময়দা সম্পূর্ণ বাদ দিতে হবে বা খুব কমাতে হবে। সাদা ভাতের বদলে অল্প পরিমাণ লাল চাল খান। বেশি করে শাকসবজি, ডিম, মাছ, ভালো মানের প্রোটিন খান। প্রাকৃতিক চর্বি যেমন নারিকেল তেল, ঘি পরিমিত পরিমাণে খেতে পারেন এবং পর্যাপ্ত পানি পান করুন। দ্বিতীয় ধাপ হল নিয়মিত ব্যায়াম। প্রতিদিন অন্তত ৩০ থেকে ৪৫ মিনিট হাঁটুন। হালকা ওজন বা বডি ওয়েট এক্সারসাইজ করুন। যোগাব্যায়াম ও শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম খুবই কার্যকর। তৃতীয় ধাপ হল ঘুম ও স্ট্রেস নিয়ন্ত্রণ। রাতে ৭ থেকে ৮ ঘন্টা ঘুমান। মোবাইল স্ক্রিন কম ব্যবহার করুন, বিশেষ করে রাতে। নামাজ, মেডিটেশন বা যে কোনো মানসিক প্রশান্তির চর্চা করুন। মনে রাখবেন, এই পরিবর্তনগুলো একসাথে করতে হবে, শুধু একটা করলে কাজ হবে না। পিসিওএস কোনো অভিশাপ নয়, এটি আসলে আপনার শরীরের একটি সতর্ক সংকেত যে আপনার জীবনযাত্রায় পরিবর্তন প্রয়োজন। হাজারো নারী সঠিক জীবনধারা মেনে চলে পিসিওএস নিয়ন্ত্রণ করেছেন, এমনকি স্বাভাবিকভাবে সন্তানও নিয়েছেন। তাই ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, বরং আজ থেকেই ছোট ছোট পদক্ষেপ নিন। চিনি কমান, হাঁটা শুরু করুন, ঘুম ঠিক করুন। আপনার শরীরকে ঠিক খাবার ও সঠিক অভ্যাস দিলে শরীর নিজেই নিজেকে সুস্থ করতে জানে। মনে রাখবেন, সুস্থ থাকার দায়িত্ব আপনার নিজের হাতে। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন। ধন্যবাদ।